কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতেও কাটমানি, দাবিমতো তদন্তকারী অফিসারকে কাটমানি দিতে পারেনি ছাত্রী। যা করলেন ওই তদন্তকারী অফিসার তা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। এদিকে চক্ষু চড়ক গাছ ছাত্রীর পরিবারের লোকেদের। এ নিয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসনিক কর্তারা। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে, ঠিক এরকম করে ঘোরাচ্ছে। তারপরে তখন চাঁদমণি 2 অঞ্চল পঞ্চায়েত বললাম কি এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে। তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে থেকে পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি আমার, এখনও আমি রানিং ছাত্রী আছি। মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের ঘটনা। এ ব্লকের চাঁদমুড়ি 2 পঞ্চায়েতের বোমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম, তার মেয়ে সুলতানা পারভীন স্থানীয় বাটনা JMO সিনিয়র হাই মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রী। 1.5 বছর আগে সুলতানার বয়স 18 বছর হয়ে যায়। নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের K2 ফর্ম পূরণ করেন। মাদ্রাসার তরফে সে ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরে। তার রিপোর্টের ভিত্তিতে ব্লক থেকে কন্যাশ্রীর নাম পাঠানো হবে জেলায়। অভিযোগ, সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে টাকা দাবি করেছিলেন পঞ্চায়েত দপ্তরের এক কর্মী। মূলত আমি বিষয়টা জানি, আমার অবগত আছে বিষয়টা। মেয়েটা আমার কাছে এসে বলেছে, স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রীটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই, আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো আছে নাকি? বলছে না স্যার, আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই। আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি। ও K2 যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে। তারপরে ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের মেয়ে, ক্লাস 11-এ তখন পড়তো। ক্লাস 11-এ পড়ে, ও আগে K1 পেয়েছে 2বার। দাবিমতো টাকা না মেলায় আবেদনপত্রের রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন। এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায়। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত অফিসে ঘুরেও ওই স্কুল ছাত্রীর আবেদনপত্রের তা সংশোধন করা হয়নি। সরকারি নথিতে তাকে বিবাহিত উল্লেখ করে তার কন্যাশ্রী ফর্ম বাতিল করা হয়েছে বলে অভিযোগ। বঞ্চিত করা হয়েছে সরকারি প্রকল্প থেকে। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রীর। শেষ পর্যন্ত এ নিয়ে BDOর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রতিলিপি রতুয়া থানা জেলা শাসক ও মহকুমা শাসকের কাছেও পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পড়েছে BDO। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তদন্তে ওই সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে তাকে এর ফল ভালোভাবেই ভুগতে হবে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।